হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভীষণ ভালো আছি। অনেক দিন পর আপনাদের সামনে আমি আরও একটি ব্লগ নিয়ে এলাম। আজ রবিবার, এখন সকাল বাজে প্রায় 7:30। দেখুন আজ রোদটা কেমন ঝলমলে। সকাল সকাল আমার স্নান পুজো আমি সব সেরে নিলাম। আজ এত সকাল সকাল কেন পুজো করলাম? আসলে আজ আমরা যাচ্ছি কামাখ্যা মন্দিরে। আমার দিদি যাবে, মা বাবা যাবে, সবাই। তার দিদি রওনা দিয়ে দিয়েছে, এখনই চলে আসবে। তার আগে আমি সকালে ব্রেকফাস্টে আজ ইডলি বানিয়েছিলাম, আর এদিকে দুপুরে রান্নাটাও ছটপট করে নিচ্ছি। এদিকে ইলিশ মাছের ভাপা বসিয়েছি, এদিকে ইলিশ মাছের মাথা দিয়ে ছোলা দিয়ে কচুর শাক বসিয়ে দিয়েছি, আর রান্না করেছি লাল শাক ভাজা, তারপরে পেঁয়াজ দিয়ে মিষ্টি কুমড়া ভাজা, আর করেছি ছোট মাছের পাতলা ঝোল, আর করেছি চাটনি। রান্নাটা আমি আগেই সেরে নিলাম, যাতে দিদি আসলে তখন জমিয়ে একটু গল্প করা যাবে। ওর জন্য রান্নাবান্নাটা আগেই সেরে নিলাম। ইতিমধ্যে আমার দিদি চলেও এলো। অনেক লেট হয়েছে। তার মধ্যে আমাদের এখানে রোদের তাপ, ভাগ্যে জানে সানগ্লাস না। ইসে তো 2টা অবধি কারেন্ট থাকবে না, শুধু এখানে না, তোর ইসেতেও ধূপগুড়িতে বলে কি অবস্থা, কি জানি কেন আজকে এই অবস্থা। অ্যানাউন্সমেন্ট করছে। তারপরে দুপুরে খাওয়া দাওয়া সেরে দু বোন মিলে রাতের জন্য টিফিন বানিয়ে নিলাম। আমি পনিরটা রান্না করলাম, আর দিদি এদিকে বাদাম দিয়ে কারি পাতা দিয়ে চিড়া ভেজে নিল ট্রেনে খাবার জন্য, আর পরোটাও ভেজে নিল। এবার মা বাবারাও এখনই ঢুকে পড়বে, ওদেরও সময় হয়ে এসেছে। হ্যালো বাবা, হ্যাঁ ওই যে বন্ধ করি আবার, দেখা হয়ে গেছে, দেখা হয়ে গেছে, বন্ধ করি। ভাই আসছে, খুশি আসছে না, বম্মা আসছে। বম্মা কোথায়? এটা খুশির ভাই। এত ছোটখাটো স্টাইলটা। খুশি যে কেন আসলো না, মনটাই খারাপ হয়ে গেল। আসছে, খারাপ নেই, ভালো করে দেখো, ভালো করে গেল। হাই, এখন আমরা রেডি হচ্ছি। রেডি হয়ে এক্ষুনি বেরিয়ে যাব। সবাই মোটামুটি রেডি, আমি লাস্ট ছিলাম, আমারও রেডি হয়ে গেছি। এখন 9টার ট্রেন, ব্যাস দিদি একটু রেডি হচ্ছে, সাজুগুজু হচ্ছে। আর সাজুগুজু কি, রাতে ট্রেনে গিয়ে তো ঘুমিয়ে পড়বো, সকালে উঠে পৌঁছাবো। ওকে বাই, আবার পরে দেখা হবে। একদম রেডি হয়ে গেছে, বলো রেডি হয়েছি আমি। হ্যাঁ রেডি হয়েছি, বম্মা বলো রেডি হয়েছি। সবাই রেডি, এখন শুধু ব্যাগ ব্যাগপত্র, এই যে ব্যাগ, এই যে ব্যাগ। এখানে নেল পালিশ পরাপরি হচ্ছে, সাজাগুজা শেষ হচ্ছে না আর। এই যে এ কিন্তু আমাদের ধূপগুড়ির নায়িকা। হাই, এটা আমার ভাইয়ের মেয়ে ভাস্তি। ও ভীষণ খুশি আজ যাবে বলে। আসলে আমার দিদির 2 ছেলে, আমারও একটাই ছেলে। আমাদের মেয়ে নেই, আর এই মেয়ে হওয়ার অভাবটা পূরণ করেছে আমার এই ভাস্তি। ও আমাদের চোখের মণি। ও যেমন আমাদেরকে ভীষণ ভালোবাসে, আমরাও ওকে ছাড়া কিছু ভাবতে পারি না। কিন্তু আজ আমার ছেলে আর দিদির 2 ছেলে যদি যেত, তাহলে এই আনন্দটা মনে হয় আরও দ্বিগুণ হয়ে যেত। কিন্তু কি করব, আমার ছেলেও যেতে পারলো না, দিদির ছেলেদেরও সমস্যা দেখে যেতে পারেনি। তবে আশা করছি এরপরে যদি আমরা কোথাও যাই, যেন সবাই মিলে যেতে পারি, তাহলে আনন্দটা তো আরও দ্বিগুণ হয়ে যাবে। কি বলুন, ঠিক বললাম তো? যাই হোক, এই আনন্দটা আমার ভাস্তি কিন্তু অনেকটাই আমাদেরকে দিয়েছে।
ওর জন্য আমাদের এই কামাখ্যা মন্দিরে যাওয়ার যে ট্যুরটা, সেটা যেন আরও বেশি 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 আনন্দিত হয়েছে। এবার আমরা স্টেশনে যাব, তার জন্য প্রস্তুতি নিচ্ছি। চলুন তাহলে স্টেশনে যাওয়া যাক। স্টেশনে যাওয়ার পর আবার আপনাদের সাথে দেখা হবে। বাস এখন আমরা স্টেশনে পৌঁছে গেলাম, এখন ট্রেনের অপেক্ষায় থাকবো। ফাইনালি পৌঁছেছি, এবার ট্রেনের ভিতরে ঢুকে নিয়ে করবো পাক্কা। আর সবাইকে একটু দেখিয়ে দিই, স্টেশন পুরো ফাঁকা। এই আমাদের হিরোইন। আমার বর আমাদেরকে ছাড়তে যাচ্ছে, ও বাড়িতে থাকবে, ওই জন্য বাড়িতে থাকবে। এদিকে আমাদের গোপাল সোনাকেও আমি নিয়ে নিয়েছিলাম, কারণ পরের দিন ছিল জন্মাষ্টমী। গোপাল সোনাকে কি একা রেখে যাওয়া যায়? তাই সাথেই আমাদের নিয়ে যাচ্ছি। গোপাল সোনাও ছিল ভীষণ খুশি। এদিকে শাশুড়ি মাকে স্টেশনে খেতে দিয়ে দিলাম, কারণ ট্রেনটা আসতে একটু লেট আছে, আর আমার শাশুড়ি মা একটু তাড়াতাড়ি খায়। তাই বললাম তুমি খেয়ে নাও, খেয়ে দিয়ে তারপর ট্রেনে উঠবা। আর ট্রেনও চলে এসেছে, আমরা ট্রেনে যে যার জায়গায় বসে পড়েছি। এখন আর কি, এখন খাবার বের করে তাড়াতাড়ি করে আমরা খেয়ে নেই, খেয়ে দিয়ে শুয়ে পড়ব। আমি আর দিদি খাবারগুলো বের করে সবাইকে দিয়ে দিলাম বেড়ে বেড়ে, আর আমরাও নিয়ে নিলাম, নিয়ে খেয়ে নিই। এটা একটা ভীষণ আনন্দ। সবাই মিলে যদি একসাথে কোথাও যাওয়া যায়, তাহলে তার আনন্দটা সত্যি অনেকটা বেশি হয়। শুধু আমাদের ছেলেগুলোকে খুব মিস করছি। কি করা যাবে, সব সময় তো সব কিছু হয় না। যাই হোক, ওই বললাম এর পরের বার যদি কোথাও যাই, যেন ঠাকুর যেন আমাদের সবাইকে একসাথে যেতে দেয়, এটাই আশা করছি। এখন ভোর বাজে ঠিক 4টে। আমি উঠে পড়েছি, আমার দিদিও উঠে পড়েছে। রাতে না তেমন ঘুম হয়নি, ট্রেনে ভীষণ একটা ঘুম হয় না। যাই হোক, তবুও উঠে পড়েছি। এই দেখুন, রাত কেটে ভোর হয়ে গেল, এখন আকাশটা পরিষ্কার হয়ে গেছে। আর বাইরের এই অপূর্ব দৃশ্য দেখতে কি ভালো লাগছে বলুন। চলুন এই দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থলে। জানেন, এখন এই গানটা না আমার ভীষণ মনে পড়ছে। ওই যে আছে না, দূরে ওই পাহাড় মিশেছে, দেখুন মনে হচ্ছে না? তাই ওই যে পাহাড়গুলো কি ভালো লাগছে দেখতে। এখন শুধু মন বলছে কখন পৌঁছাবো। অনেক দিন থেকেই ভাবছিলাম মা কামাখ্যা মন্দিরে পূজা দিতে যাব, কিন্তু সেই সময় আর সুযোগ হচ্ছিল না। এবার মনে হয় মা আমাদের ডেকেছে, তাই হয়তো যেতে পারছি। সবাই ক্লান্ত হয়ে পড়েছি, আর ভালো লাগছে না। এখন মনে হচ্ছে কখন নামবো। রাতে কারোরই ঘুম ঠিকঠাক হয়নি, আমার ভাস্তিও ঠিক মতন ঘুমায়নি। ও অনেকবার জেগে জেগে উঠেছে, একবার আমার সাথে শুলো, আবার উঠে গেল ওর বড় পিপির কাছে শুলো। কিন্তু ওর যে আনন্দ, বাপরে বাপ। এখন আমরা ফাইনালি স্টেশনে পৌঁছে গেলাম। এখন একটা মারুতি কার ভাড়া করা হলো। এখন আমরা চলে যাচ্ছি হোটেলে। হোটেল আগের থেকে বুক করা হয়েছে। হ্যাঁ, এখন সবাই মিলে চলে যাচ্ছি। হোটেলে পৌঁছে স্নান টান করে রেডি হয়ে গেলাম, এখন আবার বের হব। বাবা এসে ক্লান্ত শুয়ে পড়েছে। চলুন আগে গোপাল সোনাকে একটু পুজো দিয়ে দিই। স্নান করে পুজো টুজো গোপালকে দিয়ে দিলাম। গোপালের জন্য নতুন জামা এনেছিলাম, সেটাও পরিয়ে দিলাম। তাহলে আজকের ব্লগটা আমার এই অবধি।
আপনাদের কেমন লাগলো জানাবেন। আবার নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তাহলে আজ তাহলে চলি।